আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসাইন ডিজিটাল ইনফোর্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ভয়েস দিচ্ছি। এই ভয়েসটি আপনার না শুনলেও চলবে, আপনার যদি আগ্রহ থাকে শুনতে পারেন। এটা কোনো অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাশের কোনো রিলেটেড কোনো কথাবার্তা নয়। আপনার যদি ভালো লাগে শুনবেন, না হলে চলে যাবেন। মূল এবং আলোর রশ্মি, চলুন একটি ব্যাপারে কথা বলি বা ভাবি। তুমি কি জানো একটি পাতা আর একটি শিকড়ের মধ্যে পার্থক্য কী? পাতা সূর্যের আলোতে নাচে, সে সুন্দর, দৃশ্যমান, সবার নজরে থাকে। কিন্তু শিকড় প্রতিশ্রুতিবদ্ধ। সে অন্ধকারের গভীরে নিজেকে প্রথিত করে, ঝড়ের টান সামলায়, অথচ কখনো করতালির আলো পায় না। জড়িত থাকা তোমাকে পরিচিত করে, প্রতিশ্রুতি তোমাকে দৃঢ় ভিত্তি দেয়। এখন সেই শিকড়ের সঙ্গে আরেকটি জিনিস যোগ করো, নিষ্ঠা। সূর্যের সেই স্থির আলোর রশ্মি যা হঠাৎ জ্বলে ওঠে নিভে যায় না। প্রতিশ্রুতি বলে আমি উপরে যাব না, নিষ্ঠা বলে আমি প্রতিদিন ফিরে আসব একই মাটিতে উষ্ণ করতে। যখন এ দুটি একসঙ্গে হয় তখন শুধু একটি গাছ জন্মায় না, তখন জন্ম নেয় একটি বিশাল রেডিউড, এমন এক বৃক্ষ যা সাম্রাজ্য চেয়েও দীর্ঘজীবী। অপরাজেয় বন্ধন। একটি পাথর আর একটি শ্রেণীর কথা ভাবেন। পাথর হলো প্রতিশ্রুতি, অটল, দৃঢ়, আঘাত সহ্য করতে প্রস্তুত। শ্রেণী হলো নিষ্ঠা, ছোট, নিখুঁত, হাজারো আঘাতেও প্রতিদিন উপস্থিত। একটি ছাড়া আরেকটি অর্থহীন। শ্রেণী ছাড়া পাথর শুধু ভারী এক খণ্ড, পাথর ছাড়া শ্রেণীর গড়ার কিছু নেই, কিন্তু একসঙ্গে তারা সৃষ্টি করে অসাধারণ স্থাপত্য। এটাই সেই বন্ধন। প্রতিশ্রুতি আপনার ভিত্তি, নিষ্ঠা আপনার প্রতিদিনের ছোট ছোট আঘাত ভিত্তি ভার বহন করে, আর প্রতিদিনের আঘাত গড়ে তোলে সৌন্দর্য। আপনি কখনো হারাতে পারবেন না এমন কাউকে, যে নড়তে অস্বীকার করে এবং থামতেও অস্বীকার করে। উচ্চ প্রযুক্তিতে এটি কীভাবে অতিমানবীয় শক্তিতে পরিণত হয়। এখন কল্পনা করুন, আপনি উচ্চ প্রযুক্তির জগতে কিছু গড়ে তুলছেন, শুধু বুদ্ধিমত্তা দিয়ে নয়, বরং এই শিকড় ও আলোর রশ্মি বন্ধন দিয়ে। বেশিরভাগ প্রযুক্তি উদ্যোগ ব্যর্থ হয় ধারণা খারাপ হওয়ার কারণে নয়, বরং নির্মাতাদের শিকড়ের বদলে শুধু পাতা থাকার কারণে। প্রথম ভাগ এলো, পাতা উড়ে গেল। ফান্ডিং দেরি হলো, পাতা শুকিয়ে গেল। বড় কোনো কোম্পানির ফিচার কপি করলো, পাতা ভয় পেয়ে ঝরে পড়ল। কিন্তু শিকড় ভয় পায় না, সে আরও গভীরে যায়। আর আলোর রশ্মি রাগ করে না, সে প্রতিদিন ফিরে আসে, ধৈর্যশীল, উষ্ণ, অবিচল। এই সমন্বয় অতিমানবীয়, কারণ এটি তৈরি করে এক বিশাল শক্তি, বিরল শক্তি, এমন এক উদ্যোগ যাকে সময়ও হারাতে পারে না। যখন অন্যরা শুধু নতুন আইডিয়ার পেছনে ছুটছে, আপনি নীরবে নিজের ভিত্তি তৈরি করছেন। যখন অন্যরা হঠাৎ জ্বলে ওঠে নিভে যাচ্ছে, আপনি প্রতিদিন স্থির আলো হয়ে জ্বলজ্বল করছেন। প্রযুক্তির জগতে পৃথিবী বদলায় আসলে এই নীরব, স্থির অধ্যবসায় দিয়েই। সবচেয়ে জোরালো লক্ষ্য দিয়ে নয়, সবচেয়ে বুদ্ধিমান অ্যালগোরিদম দিয়েও নয়, বরং সেই দল দিয়েই, সেই টিম দিয়েই যারা কখনো বাগান ছেড়ে যায় না, পানি দেয়, আগাছা পরিষ্কার করে, অপেক্ষা করে, যতক্ষণ না তাদের সৃষ্টি অস্বীকার করার মতো অসম্ভব হয়ে ওঠে। কিভাবে এটি শক্তির সঙ্গে মিল করে কিন্তু কাউকে আঘাত না করে প্রয়োগ করবে। আজ নিজেকে দুটি প্রশ্ন করুন। এক, আমি কি পাতা নাকি শিকড়? আমি কি টিকে থাকতে সবসময় প্রশংসা চাই, নাকি অন্ধকারেও আরও শক্তিশালী হই? দুই, আমি কি এক ঝলক আগুন নাকি আলোর রশ্মি? আমি কি এক সপ্তাহ উজ্জ্বল থেকে নিভে যাই, নাকি প্রতিদিন নরমভাবে কিন্তু নিয়মিত ফিরে আসি? যদি আপনি প্রযুক্তি, শিল্প, সমাজ কিংবা যে কোনো ক্ষেত্রে অসাধারণ কিছু করতে চান, তাহলে নিজেকে এই প্রতিজ্ঞাবদ্ধ করুন,
আমি সবচেয়ে ঝলমলে হব না, আমি হব সবচেয়ে দৃঢ় এবং সবচেয়ে বিশ্বস্ত। এটাই শিকড়, এটাই আলোর রশি, এটাই সেই বন্ধন যাকে কোনো ঝড় ভাঙতে পারে না। নীরবে অতিক্রম করে কিন্তু সম্পূর্ণভাবে সেটা ইস্টাবলিশ করে। ধন্যবাদ সবাইকে।